আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসছি। আচ্ছা, আপনারা তো সবাই মাদ্রাসার বড় জামাতের ছাত্র। আচ্ছা, ওই যে আলেম ওলামা বলে, ওয়াজ নসিহতে বলে বা এমনি হুজুররা বলে, আলেম কাকে বলে আমি একটু জানতে চাচ্ছিলাম। আলেম হচ্ছে যারা হুজুর আছে তাদেরকে আলেম বলা হয়। যারা হুজুর তাদেরকে আলেম বলা হয়। আচ্ছা, আপনি বলেন তো দেখি আলেম কাকে বলে? আমি মনে করি আলেম বলা হয় যারা মসজিদ এবং মাদ্রাসায় খেদমত করে। আপনি বলতেছেন আলেম বলা হয় যারা মসজিদ মাদ্রাসায় খেদমত করে শুধু, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আপনি বলেন তো আলেম কাকে বলে? আলেম বলা হয় যারা দাখিল পাস করে, আলিম পাস করে তাদেরকে আলেম বলা হয়। ও, আপনি তো বলতেছেন আবার আরেকটা। যারা আলিম পাস করে তাদেরকে আলেম বলা হয়। আচ্ছা, আপনি বলেন তো দেখি আলেম কাকে বলে? আমার জানা মতে আলেম বলা হয় যে উর্দু খানা তাইসির খানা থেকে নিয়ে একেবারে দাওরা পর্যন্ত যারা পড়ালেখা করে তাদেরকে আলেম বলে, এবং যারা আরবি বিষয়ে দক্ষ তাদেরকে আলেম বলে। তার মানে ওই যে আরবি গ্রামার যারা বোঝে তারাই শুধু আলেম, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন তো আলেম কাকে বলে? আমি মনে করি যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে আলেম বলা হয়। আপনি বলছেন শুধু মাদ্রাসা যারা লেখাপড়া করে শুধু তারাই আলেম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি বলেন তো দেখি আলেম কাকে বলে? এই বিষয়ে আমি সঠিক জানি না। ও, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রিয় দর্শক অনেকগুলো লোকের থেকে আমরা আলেম কাকে বলে জানতে চাচ্ছিলাম। তো একেকজনে একেক ধরনের উত্তর দিয়েছেন। তা আমার মনে হয় উত্তরগুলো আমি তেমন একটা স্যাটিসফাইড হতে পারি নাই। আশ্বস্ত হতে পারলাম না। আচ্ছা, আলেম কাকে বলে একটু ভালো করে কেউ বলতে পারবে সংজ্ঞাটা কি? আলেমের সংজ্ঞা? জি, আমি বলতে পারবো। জি, বলেন তো। আলেমের বহু বচন হচ্ছে উলামা, জি। যারা কোরআন হাদিস নিয়ে চর্চা করে এবং কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করে এবং কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এবং তা অনুযায়ী আমল করে তাদেরকেই আলেম বলা হয়। জি, জি, জি। ওকে, ওকে। ধন্যবাদ। আসলে আমরা যে এতজনের মুখের মুখ থেকে বিভিন্ন কথা শুনছিলাম, মূলত আলেম বলা হবে যেনারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, ইসলামিক জ্ঞান অর্জন করে এবং সে অনুযায়ী আমল করে, উনারাই আলেম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। বলি আমিন।